আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে অফিস সহায়ক পদে, তো অফিস সহায়ক পদে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আপনারা এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে আপনাকে dphe.teletalk.com.bd, তো এটা আপনাকে লিখতে হবে, লিখে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস থেকে আপনারা এখানে যে সার্কুলারটা প্রকাশ করেছে, সে সার্কুলারটা এখানে দেখতে পাবেন। তো এই সার্কুলারটা এখানে ক্লিক করার পরে আপনাদের আরও একটা ইন্টারফেস সামনে আসবে। তো এই ইন্টারফেস থেকে আপনারা যে সার্কুলারটা প্রকাশ করেছে সেটা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এর 27শে ফেব্রুয়ারি 2025 তারিখে আবেদন কার্যক্রম শেষ হবে। তো আপনারা যখন আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে, তখন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তো অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটার উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে অফিস সহায়ক পদে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা এখানে দেখা যাচ্ছে যে অফিস সহায়ক। তো আপনারা অফিস সহায়কের উপরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। তো জাস্ট নেক্সটে ক্লিক করার পরে আপনাদের আরও একটা ইন্টারফেস সামনে আসবে। তো এখান থেকে আপনারা নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মূল আবেদন ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের কাজ হবে এই আবেদন ফর্মটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করা। তো আবেদন ফর্ম পূরণ করার জন্য অবশ্যই আপনাদের লাল চিহ্নিতযুক্ত যে ঘরগুলো আছে, এই ঘরগুলো আপনাদের সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনাদের বাদ পড়ে যেতে পারে, যার জন্য বুঝতে অসুবিধা হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখেন যে প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, যে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য আপনাকে অবশ্যই এখানে যে অ্যাপ্লিকেশন নেম, তো অ্যাপ্লিকেশন নেমটা আপনাদের যে এসএসসি যে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আপনাদের আছে, সেই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে আপনাদের নামটা এখানে লেখা আছে ঠিক সেইভাবে আপনারা এখানে লিখবেন। তো এরপরে যে আবেদনকারীর নাম বাংলায়, তো আপনাদের যে নাম, আবেদনকারীর নাম, এটা এখানে বাংলায় লিখবেন। তো এরপরে ফাদার্স নেম, তো ফাদার্স নেম এখানে পিতার নাম, তো পিতার নাম ইংরেজিতে সঠিকভাবে এখানে লিখবেন। তো এরপরে পিতার নাম বাংলায়, তো পিতার নাম এখানে বাংলায় সঠিকভাবে লিখে দিবেন। তো এরপরে মাদার্স নেম, তো মাদার্স নেম এই ঘরে আপনাদের মাতার নাম সার্টিফিকেটে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা এখানে লিখবেন। এরপরে
যে মাতার নাম বাংলায়, তো মাতার নাম বাংলায় আপনারা এখানে লিখে দিবেন। তো মাতার নাম বাংলায় লিখে দেওয়ার পরে আপনারা আপনাদের যে জন্ম তারিখ, তো জন্ম তারিখটা এখানে সঠিকভাবে আপনাদের লিখতে হবে। তো জন্ম তারিখ লেখার জন্য আপনাদের এখানে অবশ্যই প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর। তো 1 মাস 11 দিন 2002 সাল। তো প্রথমে মাস, তারপরে দিন, তারপর বছর আপনাদের লিখতে হবে সঠিকভাবে। এখানে জন্ম তারিখটা লিখে দিবেন। এরপরে যেটা ন্যাশনালিটি, তো ন্যাশনালিটি আপনাদের অবশ্যই এখানে বাংলাদেশি সিলেক্ট করতে হবে। এরপরে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, তো আপনার ধর্ম কি সেটা এখানে ইসলাম, হিন্দুইজম, বৌদ্ধ, খ্রিস্টান, আদার্স, তো বিভিন্ন এটা এখানে বিভিন্ন ধর্ম দেওয়া আছে। তো আপনার ধর্ম যেটা জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে জেন্ডার। তো জেন্ডার এখানে আপনার লিঙ্গ নির্বাচন করতে হবে। তো জেন্ডার এখানে নির্বাচন করার জন্য মেল, ফিমেল, থার্ড জেন্ডার আপনার যেটা জাস্ট এটা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে যে ন্যাশনাল আইডি অর্থাৎ ভোটার আইডি আছে কিনা সেটা এখানে জানতে চেয়েছে। তো ন্যাশনাল আইডি কার্ডটা এখানে ইয়েস করবেন, ইয়েস করে সঠিকভাবে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে লিখে দিবেন। তো এই জায়গায় আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, তো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বা ন্যাশনাল আইডি নাম্বার দুটো যে কোনো একটা আপনাদের আবেদন ফর্ম পূরণ করার জন্য এই দুটো যে কোনো একটা আপনাদের অবশ্যই লাগবে। তো যাদের এনআইডি কার্ড আছে তারা এখানে ইয়েস করে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। যাদের এনআইডি কার্ড নাই, এখনো ভোটার হননি, তারা অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটা এখানে ইয়েস করবেন। তো জন্ম নিবন্ধনটা ইয়েস করে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দিবেন এবং এনআইডিটা নো করে দিবেন। তো এটা ছিল এনআইডি এবং জন্ম নিবন্ধনের বিষয়। তো এরপরে যে বিষয়টা সেটা দেখেন যে পাসপোর্ট আইডি, তো পাসপোর্ট আইডি অবশ্যই এটা নো করে দিবেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তো ম্যাটেরিয়াল স্ট্যাটাসটা আপনি বিবাহিত কি অবিবাহিত সে বিষয়টা এখানে আপনাকে দিতে হবে। তো যদি সিঙ্গেল থাকেন তাহলে এখানে সিঙ্গেল সিলেক্ট করবেন, আর যদি ম্যারিড থাকেন তাহলে এখানে অবশ্যই স্পন্স নেম। তো যদি কোনো পুরুষ প্রার্থী আবেদন করেন তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে, আর যদি কোনো মহিলা প্রার্থী এখানে আবেদন করেন তো তার স্বামীর নাম এখানে লিখতে হবে। আর যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই এখানে সিঙ্গেল সিলেক্ট করবেন। এরপরের যে বিষয় সেটা দেখেন যে মোবাইল নাম্বার, তো আপনার ব্যবহৃত একটি মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে লিখে দিবেন। আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখবেন। তো উপরে যে মোবাইল নাম্বারটা লিখবেন, এরপরে নিচে যে কনফার্ম মোবাইল নাম্বার, তো কনফার্ম মোবাইল নাম্বারের এই ঘরে আপনার উপরে যে মোবাইল নাম্বারটা লিখবেন ঠিক একই নাম্বারটা সঠিকভাবে নিচের ঘরেও এখানে লিখে দিবেন। তো এরপরের বিষয়ে আসেন। তো এরপরের বিষয় যে ইমেইল আইডি, তো আপনার একটা ইমেইল আইডি এখানে দিতে হবে। তো ইমেইল আইডি দেওয়ার পরে এরপরে কোটা সিলেক্ট করতে হবে। যদি আপনার কোনো কোটা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো কোটা আপনার না থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল, তো নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আসেন। তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে নট অ্যাপ্লিকেবল করে দিবেন। তো উপরের ইনফরমেশনগুলো আপনাদের যখন সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে তো তারপরে আপনারা যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এটা পূরণ করতে হবে। তো আগে সর্বপ্রথম যখন আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করবেন, এখানে যে কেয়ার অফ, তো কেয়ার অফ অপশনে এখানে আপনার পিতার নামটা লিখে দিবেন। যে উপরে ইংরেজিতে যে পিতার নামটা এখানে লিখবেন সেই পিতার নামটা এখানে কেয়ার অফে লিখে দিবেন। এরপরে যেটা সেটা দেখেন যে ভিলেজ, তো ভিলেজের এই ঘরে আপনার যে গ্রাম সেই গ্রামের নামটা এখানে সঠিকভাবে লিখে দিবেন।
এরপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, আপনার যে জেলা সেই জেলাটা এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। তো জেলা সিলেক্ট করার পরে আপনাকে অবশ্যই উপজেলা, আপনার যে উপজেলা আছে সে উপজেলাটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যে উপজেলা আছে সে উপজেলা সিলেক্ট করবেন। তো এরপরে যে আপনার পোস্ট অফিসের নাম কি, আপনার সে পোস্ট অফিসের নামটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে পোস্ট কোড, তো পোস্ট কোডটা যদি আপনার জানা না থাকে যে আপনি পোস্ট কোডটা কোথায় পাবেন, আপনার এলাকার যে পোস্ট অফিস আছে সে পোস্ট অফিসের পোস্ট কোড যদি আপনার জানা না থাকে, তো আপনার যে ভোটার আইডি কার্ড আছে, তো ভোটার আইডি কার্ডের পিছনে অবশ্যই এরকম 4 সংখ্যার একটা কোড দেওয়া আছে, তো সেই কোডটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। টিক চিহ্নটা দিয়ে দিলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই পূরণ হবে। তো যখন আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করা হয়ে যাবে, তারপরে যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনি পূরণ করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে এক্সামিনেশন, তো এক্সামিনেশন আপনি এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, এসএসসি ইকুইপমেন্ট দাখিল, এরকম আপনার যে এসএসসি যে লেভেলটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এসএসসি নেমটা এখান থেকে সিলেক্ট করার পরে আপনার এসএসসি রোল নাম্বার, তো আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে আপনি এসএসসি কোন গ্রুপে ছিলেন, তো সেই গ্রুপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিস, সায়েন্স, আপনি কোন গ্রুপে ছিলেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন কোন গ্রুপে, সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এরপরে যেটা সেটা দেখেন যে বোর্ড, তো আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তো এসএসসি বোর্ড সিলেক্ট করার পরে যে রেজাল্ট, আপনি এখানে রেজাল্টটা দিয়ে দেবেন। আপনার অবশ্যই এখানে আউট অফ 5 সিলেক্ট করতে হবে। আউট অফ 5 সিলেক্ট করার পরে এখানে আপনার পয়েন্টটা দিয়ে দেবেন। এরপরে আপনার যে পাশের সাল, কত সালে আপনি এসএসসি পাস করেছেন সে বিষয়টা এখানে দিয়ে দিবেন, যে কত সালে আপনি এসএসসি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পরে এখানে অন্য আর কোনো ফর্ম আপনাকে ফিল আপ করা লাগবে না। তো এরপরে যে এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে যে এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই যে কোডটা দেখতে পাচ্ছেন এখানে যা লেখা আছে ঠিক সেইভাবে এখানে কোডটা লিখবেন। লিখে এই যে টিক মার্ক একটা অপশন এখানে পাচ্ছেন, তো এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি অবশ্যই এই যে সাবমিট লেখা অপশন, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার যে তথ্যগুলো আপনি পূরণ করেছেন সেই তথ্যগুলো এখানে সবকিছু দেখা যাবে। এরপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দুটো অপশন পাবেন, যে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার। আপনার আবেদনের জন্য একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোটা আপনি এখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করে অবশ্যই আপনি সাবমিট করবেন। তো ফটো যে আপনি যে ছবি আপলোড করবেন ছবির মাপ অবশ্যই আপনাকে 300x300 পিক্সেলের হতে হবে, এবং যে সিগনেচার আপলোড করবেন তো সিগনেচারের মাপ আপনাকে অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে। তো ছবি এবং সিগনেচার আপলোড করার পরে এই যে অপশনটা পাচ্ছেন এখানে, এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে এখানে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা পিডিএফ ফাইল পাবেন, যেটা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। তো এই ছিল আজকের বিষয়, যে আপনারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি অবশ্যই আপনারা রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন। তো এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন নিয়োগ এবং চাকরির আবেদনের বিষয়, আবেদন সম্পর্কে, বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।